তেঁতুলতলায় ডিউটি আর এমএমইউ ক্যাম্পে আমরা তেঁতুল পারবো না, তাই কি হয়? হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকে ছিল এমএমইউ ক্যাম্প, অর্থাৎ মোবাইল মেডিকেল ইউনিট, যেটা ছিল তেঁতুলতলায়। জায়গাটা কিন্তু বেশ ভালো, আর এর থেকে বেশি গ্রামের ভিতরে যাওয়া যাবে না, কারণ গাড়ি ঢুকবে না। তো আজকের ক্যাম্পে কি কি সারাদিনে হলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এই ক্যাম্পের বিশেষত্ব কি, বা এমএমইউ ক্যাম্প বলতে কি কি বোঝায়, এখানে কি কি হয়, সেটা দেখার জন্য গোটা ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর এখানে একটা তেঁতুল পেলাম, যেটা ঠিক কিছু মানুষের মতো, যার উপরটা তো সুন্দর কিন্তু ভিতরটা খোকলা। তারপর অনেকক্ষণ ওয়েট করতে করতে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আগমন হচ্ছে, অর্থাৎ এমএমইউ মোবাইল মেডিকেল ইউনিট, যার বাংলা কথা হচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। অ্যাকচুয়ালি এটার মেন উদ্দেশ্য যেটা হচ্ছে দুয়ারে দুয়ারে চিকিৎসা কেন্দ্রকে পৌঁছে দেওয়া। প্রতিটা গ্রামে গ্রামে সাধারণ মানুষ যারা দূরে বা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারে না, তাদের বাড়ির কাছেই এই চিকিৎসাটা যাতে তারা পেতে পারে সেইটার, অর্থাৎ দুয়ারে যে প্রকল্প, মানে দুয়ারে রেশন, দুয়ারে এসেট্রা এসেট্রা, সেই রকমই এটা দুয়ারে চিকিৎসা কেন্দ্র। এটারই বাকি ছিল, এটাও এবারে পূর্ণ হয়ে গেল। মেনলি আউটডোরে যে কম বেশি পরিষেবাগুলো পাওয়া যায় সেইগুলোই এখানে প্রোভাইড করার ব্যবস্থা করা হয়েছে যতটা সম্ভব। প্রেশার, সুগার, তাছাড়া টুকটাক কিছু ব্লাড টেস্ট যেগুলো করার পরে এমও স্যার দেখবেন এবং যাদের যা অসুবিধা সেই ওয়াইজ মেডিসিন প্রেসক্রাইব করবেন। তারপরে এখানে ফার্মাসি দাদারা থাকছেন, সেখানে যতগুলো যা মেডিসিন দরকার সেগুলো প্রোভাইড করা হবে, যেগুলো সাপ্লাই আছে। অর্থাৎ যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা বা যারা দূরে কোথাও ডাক্তার দেখাতে যেতে পারছেন না, তাদের যেহেতু বাড়ির কাছে এমও স্যাররা আসছেন, তো আপনাদের শারীরিক সমস্যাগুলো দেখান এবং যতটা সম্ভব মেডিসিন প্রোভাইড করা সেটা নিন, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো থাকতে সাহায্য করুন। কাজের মাঝে একটু টি ব্রেক তো দরকারই, যদিও এই চায়ের ব্যবস্থা করতে গিয়ে আমাদের কালঘাম ছুটে গেছে, কারণ গ্রামে একটাও চায়ের দোকান নেই। তো আপনাদের যদি এই এমএমইউ ক্যাম্প নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা এই নিয়ে কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার, বা যতটা আমি জানি আমার নলেজ মতো শেয়ার করবো। এবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটা ঘুরে দেখা যাক। সবার ফার্স্টই এইখানে একটা অনলাইনে এন্ট্রি চলছে টিকিটগুলোর, আর ওই পাশে ফার্মাসিস্ট দাদা মেডিসিন দিচ্ছেন, আর বাকিটা আপনারাই শুনুন। আপনার কেমন লাগছে 5 টাকা ডিম ভাত? দুর্দান্ত। আচ্ছা, এই দুটো করে ডিম দিয়েছে, 5 টাকা বললে হবে না। আগে পচা কচুরি আর মিষ্টি দিত, 5 টাকা দামে, তার 4টে কচুরি আর 5টা মিষ্টি, তার থেকে অনেক ভালো। আর রুটি তরকারি থেকে ভালো নাকি? রুটি দিত কমে, লুচি দিত, তাও আবার সকালকার ভাজা লুচি। মানে যাই হোক, এখানে একটু বেশি সত্যি কথা বলা হয়ে গেল। আর এটা হচ্ছে পুরো গাড়িটা, যেটার এরকম এখন মেশ হয়ে আছে, কারণ এখন যেহেতু ডিউরিং ক্যাম্পের মাঝে আমি ভিডিওটা করছি। আর এখানে একটা বেশ সুন্দর কাবার্ডও দেওয়া আছে। আর আমার তো সব থেকে পছন্দ হয়েছে বেসিনটা। বেসিনটা ভাই কি দারুণ, পায়ের এখানে ডাস্টবিনের মতো একটা প্রেসার দিলে এখান থেকে জল বের হচ্ছে, এটা আমার তো বেস্ট লেগেছে। 100+ পেশেন্ট কমপ্লিট করার পরে এবার আমরা দুজন ক্যাট মারতে শুরু করেছি। আর এই যে নিউ স্ক্যাম অ্যালার্ট, সব জায়গায় স্ক্যাম হচ্ছে, এখানটায় বা বাকি থাকে কেন? এই যে পুরো স্ক্যাম করে দিয়েছে কিন্তু। আর এত কিছু করার পরে আরো চা বেঁচে দেওয়ায় আমরা আবার চা বিস্কুট খেতে বসেছি। আর মাথার উপরে এত এত তেঁতুল দেখে কেউই আর লোভ সামলাতে পারিনি তেঁতুলের। তো তাই যে মালিক তার বাড়িতে বলে তার বাড়ি থেকেই লগা নিয়ে এসে আমরা তেঁতুল পাড়তে শুরু করেছিলাম, যেখানে ইন্টারেস্ট কিন্তু সবার ছিল, সবার মানে এমও স্যার আমাদের সবার। তো এই কাঁচা পাকা মিলিয়ে টোটাল তেঁতুলের প্রাপ্তি। তারপর আর কি ক্যাম্পটা এখানেই শেষ, গাড়ি ফিরে গেল, এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। তারপর আমি আর দিদি বাড়ি গেলাম, আর টিফিনে দিয়েছিল এই খাবার, যেটা আমি বাড়িতে গিয়েই খেয়েছিলাম, কারণ সকালে অলরেডি ভাত খেয়েই আমি ক্যাম্পে গিয়েছি। আমার এরকম ডিউটি রিলেটেড ভিডিও তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও, তাহলে নেক্সট আরো অনেক ভিডিও দেবো, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ওকে, চলো বাই।